মাছ নিয়ে এখন সাজাইতেছি, এখন দোকানে মাছ লাগাইতেছি, এখন মাছ সাজানো শেষ, এখন মূল্য তালিকা রেট বসাইতে হবে, মাছের রেট বসাইয়া বাজার শুরু হয় মূলত ফজরের আগে থেকে। আমরা মাছ কালেক্ট করেন, বাজারে নিয়ে আসেন। আমরা সকাল থেকে এখন পর্যন্ত আপনার মূল্য তালিকা লিখা হয়নি, ব্যবসা শুরু হয়ে গেছে। মাছ আমরা হারত থেকে কিনে আসতে আসতে আমাদের এখানে 9টা-10টা বাজে যাবে। এখানে 9টা-10টা বাজে, এমনি আরতে আপনার বিক্রি হয় সকাল 4টে-5টা বাজে। রাজধানীর অন্যতম ব্যস্ত নগরী মহাখালী ফ্লাইওভারের ঠিক পাশেই রয়েছে মহাখালী কাঁচা বাজার। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করছি মহাখালী ফ্লাইওভারের পাশের যে কাঁচা বাজারটি, সেই কাঁচা বাজার থেকে। দর্শক, প্রায় 7 একরের এই কাঁচা বাজারটিতে রয়েছে 1.5 শতাধিক দোকান। সেই সাথে একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন প্রায় সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য। দর্শক, আজকের বাজার দর নিয়ে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি, ততক্ষণ দৈনিক আওয়ার বাংলাদেশের সাথেই থাকুন। ভেন্ডি 50 টাকা, পটল 50 টাকা, তারপরে টমেটো 140 টাকা, 130 টাকা, তারপরে কাঁকরোল আছে 80 টাকা, সিম আছে, সিমের দামটা একটু বেশি, সিমের দাম হলে মূল্য তালিকা আছে, সব আছে, সবকিছু নিয়ম কারণে চলতে আছে, তাহলে আবার দাম বলবে না কেন? অবশ্যই দাম তো বলবে। 600 টাকা কেজি বেচতে আছে। হাতে রয়েছে মূল্য তালিকা, নেই কোনো মূল্য, আপনি মাত্র লিখতে বসেছেন। মাছ নিয়ে এখন সাজাইতেছি, এখন দোকানে মাছ লাগাইতেছি, এখন মাছ সাজানো শেষ, এখন মূল্য তালিকা রেট বসাইতে হবে, মাছের রেট বসাইয়া বাজার শুরু হয় মূলত ফজরের আগে থেকে। আমরা মাছ কালেক্ট করেন, বাজারে নিয়ে আসেন। আমরা সকাল থেকে এখন পর্যন্ত আপনার মূল্য তালিকা লিখা হয়নি, ব্যবসা শুরু হয়ে গেছে। মাছ আমরা হারত থেকে কিনে আসতে আসতে আমাদের এখানে 9টা-10টা বাজে যাবে। এখানে 9টা-10টা বাজে, এমনি আরতে আপনার বিক্রি হয় সকাল 4টে-5টা বাজে। বাজার মূল্য যেমন এই ট্যাংরা মাছ বেচতেছি 600 টাকা কেজি, পোয়া মাছ 400 টাকা কেজি, আপনার বড় রুই মাছ 6 কেজি আলা রুই মাছ 450 টাকা কেজি, কালীবাউস 500 টাকা কেজি নদীরটা, বাইং মাছ আছে 850 টাকা কেজি, দেশি চিংড়ি আছে 700 টাকা কেজি। মাছের দাম মোটামুটি নিয়ন্ত্রণে আছে, খুব ভালো দাম, কম আছে, সবকিছু সীমিত দামে। পাবদা 400 টাকা কেজি, মাছের দাম কমই আছে। বল মাছ বেচে 500 টাকা কেজি, 2.5 কেজি ওজনের। পোয়া মাছ আছে 350 টাকা কেজি, আর পাবদা মাছ বেচে 400 টাকা কেজি, ট্যাংরা মাছ বেচে 650 টাকা কেজি, 700 টাকা, আর বাটা মাছ আছে 500 টাকা কেজি। মাছের আমদানি আছে, দাম আগের মধ্যে চলতেছে। আমরা পরিবহন শ্রমিক এবং আপনাদের যে বাজার কমিটি রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। তারা জানিয়েছে এখানে 150-এরও অধিক বাজার রয়েছে এবং তারা যারা ব্যবসায়ী তারা যেন সাধারণ ক্রেতাদের সাথে খারাপ ব্যবহার না করে সেই বিষয়ে তারা কাজ করছে। না, খারাপ ব্যবহার করবো না। কাস্টমার তো লোক কি, কাস্টমারের খেদিয়ে দিলে কি লাভ হবে? তাদের আদর করে আনলে আমরা বেচতে পারবো। লক্ষ্মী ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, কাস্টমার লক্ষ্মী, কাস্টমারের কোনো গা ধাক্কা কেউ দিবে না। লক্ষ্মী বাহির মনে যেটা ধরে এটাই নিবে। লিস্টটা বলতেছে যে এটা বাতাসে ঘুরে গেছে, বাতাসে এত লিস্ট ঘুরে যায় নাকি? আর এনে কোনো বাতাস হতো নাকি? হ্যাঁ, দাম বলে যখন নিব না, যখন তারা কনফার্ম হয়েছে, আমাদেরকে অকথ্য ভাষায় কথা বলে যে কেন এসেছেন, বাসা থেকে টাকা নিয়ে আসবেন, এ ধরনের ভুক্তভোগী সাধারণ মানুষ কি বলছেন? হ্যাঁ, না, এই ব্যাপার তো আমাদের বলার কিছু নাই, বললে এটা অথরিটি উইল টেক অ্যাকশন। 200 টাকা, 180 টাকা। আপনার দোকানে একজন উল্টে রাখা হয় না, তো ই করা হয়েছে। ভাই উল্টে রাখবো কেন? আমার এনে রেট দেওয়া আছে সব, উল্টে রাখার কোনো প্রশ্ন নেই। আমরা আপনার দোকানে এসে পাবদা মাছের দাম জিজ্ঞেস করেছিলাম কিছুক্ষণ আগে, তখন ওই সহযোগী দেখলাম এটা আসলে উল্টিয়ে রাখছে দাম। না, কেন আপনার দাম উল্টে রাখো না? এটা ডেট আজকে দেওয়া না, এই জন্য তো সমস্যা। আজকে ডেট দেওয়া না, তো এই জন্য সমস্যা। ডেট দেওয়া বাজার মূল্য কেমন দেখছেন? মূল্য বলতে টাকার চেয়ে একটু দাম কম আছে। ভাই আসলে কবে নাগাদ কমতে পারে বলে মনে করছেন? মাংসর দাম তো ভাই অন্ত বেচা কিনি নাই, বুঝছেন? সরকার উত্থান পাতন হয়েছে না, অনেক বেচা কিনি নাই। 750 বেশি, 700 বেশি কাঁচামাল ভাই, বুঝেন নাই? এটা আমি রাখতাম না। 750 টাকা বেশি, 700 বেশি, 740 টাকা বেশি, 30 টাকা বেশি, এটা কোনো হিসাব নাই। আমি বললাম ভাই 750 টাকা এই রেট দেন। আমি ব্যবসা করি। হ্যাঁ, মাংসের দাম শুনেছি 750 টাকা। জি, হ্যাঁ, জি। তাদের সাথে একটু যাবো। খাসির দাম জানানোর চেষ্টা করবো আপনার কাছে। খাসি তো 1050 আর ছাগল বেড়া হইলো 950। কম আছে, গরুর মাংসের দামও কম আছে। ছাত্র আন্দোলনের পরে আগে বেচতাম খাসি 1100 টাকা, 1050 টাকা, আর সাগি হইলো 1900 এরকম সাগি, আর খাসির মাংস হইলো 1050 টাকা। আগে বিক্রি করতাম 1100 টাকা। হচ্ছে আপনাদেরকে এখানে কোনো চাঁদা দিতে হয়? বর্তমানে আপনাদের কি কোনো চাঁদা দিতে হয়? না, আমাকে অনেক চাঁদা দিতে হয় না। আগে আমাদের সিটি কর্পোরেশন মার্কেট, এই মার্কেটে কোনো চাঁদা নাই। এই মার্কেট কোনো চাঁদাবাজি হয় না। সিটি কর্পোরেশন মার্কেট তো সরকারি মার্কেট, এর মধ্যে চাঁদা হয় না, চাঁদার লেগে আসে না। মুরগির দাম বাড়তিছে, আর এখন 180 টাকা বিক্রি করতেছে।
ওইটা হলো লেয়ার লেয়ার কত করে? 350। কি করতাম স্যার, আমরা তো কালকে 12টার দিকে দোকানদারি করছি আর মাল পাই নাই, মাল আনতে পারিনি। এর আগেও কিন্তু 180 টাকা করে আমরা শুনেছি। একটা বাজার দর কবে নাগাদ কমতে পারে বলে মনে কি বলবো স্যার, এরা আমরা তো মাল মকাম থেকে আনি। বাজার দর আসলে কবে নাগাদ কমতে পারে বলে আপনি মনে করছেন? এই 2 সপ্তাহ ধরে 80-85 চলতেছে, এখন তারিখ গতিশীলই আছে, বাড়েও নাই কমেও নাই। কমছে না কেন আসলে? যেমন এই মুরগিগুলো ঢাকায় উৎপাদন হয়নি, বাইরে থেকে নিয়ে আসা। এখন আমি আপনাকে বলি, আমরা তো রাত্রেবেলা মালটা নিয়ে আসি, যে দামে আনি আমরা ওইভাবেই বেচার চেষ্টা করি। বাইরে তো বলতে পারতাছি না কেন বাড়ে কেন কমে, এগুলো তো আমরা বলতে পারতাছি না। হালি কোনটা? লালটা আর সাদাটা? সাদাটা 50টি।